শোক তো আমাদের কাছে একটা ডিফেন্ডার ফ্যান পাঠাইছে এসিডিসি ফ্যান। তো এটার প্রবলেমটা কি, এটা যদি আমরা লাইনে দেই তো এখানে কোনো রকম চার্জিং বাতি এলইডিটা শো করে না এবং এটা চার্জ নেয় না। তো এই সমস্যার সমাধান কিভাবে করবো সেটা আজকে ভিডিওতে দেখাবো। তো আর কথা বলবো না, চলুন আমরা ভিডিওটা শুরু করা যাক। করার আগে আমাদের এই যে কর্ডটা আছে কর্ডটা চেক করতে হবে। তো কর্ডের মাথায় আমরা দুইটা মাথা শর্ট করছি একত্রে। এখন জাস্ট প্লাগটা সিরিজ লাইনে দেবো, ডাইরেক্ট লাইনে দেওয়া যাবে না। যদি কর্ডটা খারাপ হয় সেক্ষেত্রে চার্জ না নিতেও পারে। তো আগে আমরা শিওর হয়ে দেখবো। তো দেখেন কর্ডটা লাগার সঙ্গে সঙ্গে আমাদের সিরিজ বাজি জ্বলতেছে, তার মানে আমাদের কর্ডটা ওকে আছে। এখন আমাদের ফ্যান থেকে সমস্যা, জাস্ট এখন আমরা ফ্যানটা সুন্দর করে খুলে নেব। তো আমাদের এখানে দুইটা পার্টস আর দুইটা সার্কিট আছে। তো একটি হলো চার্জিং সার্কিট, এটা হলো চার্জিং সার্কিট, আর এটা হলো আমাদের ফ্যান কন্ট্রোলার সার্কিট। যেহেতু আমাদের চার্জ নিচ্ছে না সেহেতু আমরা ফ্যান কন্ট্রোলার সার্কিটটা খুলে দেখবো এটার কি প্রবলেম আছে। তো এটা আমাদের সেই সার্কিটটা। তো এটা একটা এসএমপিএস সার্কিট। তো এখান থেকে আপনার এটা যদি 6 ভোল্ট ফ্যান, তো এখান থেকে 6 ভোল্ট আউট হয় এবং এটার ম্যাক্সিমাম এম্পিয়ার হলো 3 এম্পিয়ারের মতো। যেহেতু এখানে ডায়োড ব্যবহার করা আছে দুইটা 560 নাম্বার ডায়োড। তো এই সার্কিটে পাওয়ার ঢোকে কিসের মাধ্যমে, এই সার্কিটে পাওয়ার ঢোকে এসি কর্ডের মাধ্যমে। এসি কর্ডের পর এখানে একটা ফিউজ যায়, ফিউজ থেকে আপনার ডায়োড আছে, ব্রিজ ডায়োড, অর্থাৎ এসিকে ডিসি করে, ডিসি করার পর এখানে ফিল্টারিং করার জন্য একটি আপনার 450 ভোল্ট 10 ক্যাপাসিটার ব্যবহার করা আছে। এবং এই যে ক্যাপাসিটার থেকে যে আমাদের সুপার কলে ভোল্টেজটা সেটা দেখি একটা আইসির মাধ্যমে। তো এই আইসির মডেলটা হলো কত, ডিকে 124 নাম্বার। তো এই মডেলটা। তো আমরা সর্বপ্রথম এই ফিউজটা দেখবো, ফিউজটা কোনো রকম কাটছে নাকি। যদি ফিউজ কাটে তাহলে তো আমাদের লাইন যাবে না, আর লাইন না গেলে তো কাজ করবে না। তো আমরা আগে ফিউজটা সুন্দর করে চেক করবো। যদি ফিউজটা নষ্ট থাকে তাহলে ফিউজটা আমরা শর্ট করে দেবো। তো আমরা এখন ফিউজটা চেক করে দেখবো। আমি মিটারটা কন্টিনিউ মোডে দিয়েছি, এখন জাস্ট লাইনে দিয়ে দেখবো। তো ফিউজটার কোনো রকম রিয়াকশন নাই, অর্থাৎ ফিউজটা আমাদের একদম ড্যামেজ হয়ে গেছে। এটা সম্ভবত ফিউজটা কোনো ওভারলোডের কারণে নষ্ট হয়ে গেছে। তো আমরা কি করবো, এটা চিকন করে একটা জাম্পার টানিয়ে দেবো এখানে। তো জাম্পার টানিয়ে দিলে আমাদের কাজটা ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমরা একটা জাম্পার টানিয়ে দিয়েছি, আমাদের এখন কাজটা 100% হওয়ার কথা। তো আমরা একবার সেই লাইন দিয়ে চেক দেবো, চেক দেওয়া দেখবো যে আমাদের ডায়োডের কোনো ফলস আছে কিনা। এমন হতে পারে ডায়োডের ফলসের জন্য এটা নষ্ট হইতে পারে ফিউজটা, অথবা আইসি ফলসের জন্য ফিউজটা নষ্ট হইতে পারে। তো আমাদের এখানে ভোল্টেজ খাচ্ছে, তার মানে এটা একদম মুখেই। এখন জাস্ট ফিটিং করলে এটা কাজ শেষ। তো আমরা একদম ওটা ফিটিং করে নিয়েছি, এখন জাস্ট একবার লাইনে দেবো। তো লাইনে দিলে বুঝতে পারবো আমাদের সমস্যার সমাধান হয়েছে কিনা। তো লাইনে দিলাম, এখন আপনার রিলেটে টিক করলো, এখন জানি এটা চলার কথা আই থিঙ্ক। তো এসিতে দিলাম, এখন ফ্যানটা ঘুরতেছে, তার মানে আমাদের একদম প্রবলেম যেটা ছিল একদম মুখে। তো এই সমস্যাটা ছিল জাস্ট একটা ফিউজ নষ্ট হওয়ার কারণে। তো ফিউজের জন্য একদম পুরো সার্কিটটাতে পাওয়ার ছিল না। তো আমরা ফিউজটা পরিবর্তন করে দিচ্ছি, আমাদের কাজ ওকে। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। পাশাপাশি নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে পুশ করে চাপ দিয়ে রাখবেন। তো আজকের মতো আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন ভিডিওতে।